নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। মূলত সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক ছিল, কিন্তু বৈঠকে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে বৈঠকে কারা থাকবেন তা ঠিক করে দিয়েছিলেন অমিত শাহ এবং নাড্ডাজি নিজেই। 15 জনকে ডাকা হয়েছিল সেই বৈঠকে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, 5 জন সাধারণ সম্পাদক, 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক ছাড়াও যে দুটি নাম নিয়ে বিজেপির অন্দরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, যে বৈঠকে দুই প্রাক্তন রাজ্যের সভাপতিকে অমিত শাহ এবং নাড্ডাজি থাকতে বলেছিলেন এবং তারা ছিলেন এবং তারা তাদের মতামত দিয়েছেন। তো এটা নিয়ে এখন রাজ্য বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে। তাহলে কি অমিত শাহ দিলীপ ঘোষ এবং রাহুল সেনাকে ফের দম দিয়ে দিলেন? কারণ আপনারা জানেন যে দিলীপ ঘোষকে গত জুলাই পঞ্চায়েত ভোটের পরে দিলীপ ঘোষকে সহসভাপতি, সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং অনেকে বিজেপির অন্দরে জানেন যে দিলীপ ঘোষকে সরানোর পেছনে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের হাত ছিল এবং তারাই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বারবার বলছিলেন যে দিলীপ ঘোষ পার্টির অনুশাসন মানছেন না, নিজের মতো করে তিনি কর্মসূচি করছেন। এইসব ব্যাপার পার্টির বর্তমান লিডারশিপকে তিনি অবজ্ঞা করেন, এইসব ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছিল এবং তাকে দু একবার সতর্ক করার পরে ফাইনালি কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেন এবং দিলীপ ঘোষকে বলেন যে তার নিজস্ব যে সংসদের যে কেন্দ্র মেদিনীপুর কেন্দ্রে তাকে মনোনিবেশ করতে। রাহুল সিনহা তো দীর্ঘদিন প্রাপ্তই রয়েছেন, তাকে নিয়ে এখন এদের খুব একটা লড়াই নেই। কিন্তু আরেকটি ঘটনা ঘটেছিল রাহুল সিনহার সঙ্গেও। কারণ হচ্ছে দুর্গাপুজোর আগেই বিজেপির যে পুরনো রাজ্য দপ্তর মুরলীধর সেনলেন, সেখানে দুই রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার দুটি চেম্বার ছিল। সেই ঘর দুটি বর্তমান রাজ্য নেতৃত্ব সুকান্ত মজুমদাররা সেটি ভেঙে দেন এবং সুকান্ত মজুমদারের বক্তব্য ছিল যে ওই অফিসে বা কারো হচ্ছে বসার কোনো ব্যবস্থা নেই, ওটা কল সেন্টার হবে। তো আসলে হচ্ছে সুকান্ত মজুমদাররা চেয়েছিলেন যে দিলীপ ঘোষ বা রাহুল সিনহারা যাতে ওই অফিসে না বসেন বা তাদের অনুগামীদের সঙ্গে তারা কথাবার্তা বলতে না পারেন, আলোচনা করতে না পারেন, সেই কারণেই বলেছিলেন। দিলীপ ঘোষ বিষয়টি নিয়ে ফোঁস করলো, রাহুল সিনহা নীরবে মেনে নিয়েছিলেন। রাহুল সিনহা যেদিনকে ঘর ভাঙা হয়েছিল সেদিনকে তিনি উপস্থিত হয়েছিলেন রাজ্য দপ্তরে এবং দেখে তিনি নীরবে চলে যান, তিনি কোনো প্রতিবাদ করেননি বা সংবাদ মাধ্যমের কাছে তেমন কিছু বলেননি। কিন্তু দিলীপ ঘোষ যেটা হয়েছিল, পরবর্তীকালে ওই অফিসেই সাংবাদিক সম্মেলন কক্ষে তিনি দলীয় কর্মী, বিশেষ করে বিক্ষোভ যারা করেছিলেন বিক্ষুব্ধ কর্মীদের নিয়ে তিনি বিজয় সম্মেলন করেন। সেটা একটা সুকান্ত মজুমদারের কাছে গলার কাঁটা হয়ে গেছিল। এবং আপনারা জানেন যে রাহুল সিনহা ওই বিতর্কে না জড়ালেও দিলীপ ঘোষ মাঝে মধ্যেই বর্তমান নেতৃত্বের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। এর আগে যখন শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় দিয়েছিলেন, গত বছর 1 ডিসেম্বরের পরে আর সরকার থাকবে না, বিরাট চমক হবে, অমুক বিরাট একটা ঘটনা ঘটতে চলেছে, আবার ডেট দিয়েছিলেন 12 ডিসেম্বর, 24 ডিসেম্বর, 21 জানুয়ারি, এরকম যখন পরপর ডেট দিচ্ছিলেন তখন দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেছিলেন যে যিনি ডেট দিচ্ছেন তাকে গিয়ে জিজ্ঞেস করুন কেন তিনি ডেট দিচ্ছেন, আমি তো ডেট দিচ্ছি না। তা শুভেন্দুর প্রতি যে তার যে কি বলে একটা অস্বস্তি রয়েছে বা তিনি যে তাকে পছন্দ করেন না মানসিকভাবে, সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এবং শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষকে বারে বারে এড়িয়ে গেছেন বিভিন্ন সময়। সম্প্রতি বিধানসভা তো দিলীপ ঘোষ যেদিনকে গিয়েছিলেন শুভেন্দু বিধানসভা ছেড়ে চলে যান। এই দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর এইরকম একটা ঠান্ডা লড়াই চলছিল এবং দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত মজুমদারও আছে। দিলীপ ঘোষ একসময় বলে দিয়েছিলেন যে ও তো অ্যাপ্রেন্টিস সভাপতি। যাই হোক, দিলীপকে শুভেন্দু বা সুকান্ত কেউই সহ্য করতে পারতেন না, বা রাহুল সিনহাকেও হচ্ছে তারা ব্রাত্য করে রেখেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি হওয়া সত্ত্বেও। কিন্তু মঙ্গলবার এই বৈঠকে ডাকার পরে বিজেপির অন্দরে চর্চা হলো তাহলে কি দিলীপ ঘোষ রাহুল সিনহা ফের দম পেয়ে গেলেন এবং এরা যারা দিলীপ এবং কি বলে রাহুল সিনহা বর্তমানে ব্রাত্য, তারা কোর কমিটিতে নেই, তারা মিটিং এ যেতে পারেন না, রাজ্য নেতৃত্বের কোনো পরামর্শ তারা দিতে পারেন না ভালো মন্দ। কিন্তু তাদেরও বেশ কিছু অনুগামী রয়েছে বিভিন্ন জেলায়, কলকাতা বা বিভিন্ন জেলাতে মন্ডল স্তরে তাদের অনুগামী রয়েছে। তো তারা রাজ্য সভাপতি ছিলেন এক সময়, সুতরাং তাদের অনুগামী রয়েছে এবং তাদের অনুগামীরা বর্তমানে কোনটা অবস্থায় রয়েছে সেটা তারা বিলক্ষণ জানেন। কিন্তু তাদের এখন সেই ক্ষমতা নেই যে তাদের অনুগামীকে সেই পদে আনা। তো তাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছিল এবং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ভেবেছিলেন যে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তো তাদেরকে ওইভাবে ব্রাত্য করেই রাখবেন। হয়তো রাহুল সিনহাকে পার্টি একটি টিকিট দিতে পারে, তিনি হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, বা দিলীপ ঘোষ বিজয়ী সাংসদ হিসাবে বা বর্তমান সাংসদ হিসাবে তিনি হয়তো মেদিনীপুরে টিকিট পেতে পারেন বা তিনি লড়াই করতে পারেন।
এবং এদেরকে ওই জায়গাতেই তারা আটকে রাখতে চেয়েছিলেন সাংগঠনিকভাবে। কিন্তু অমিত শাহজি সাংগঠনিক এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুজনকে ডাকার পরে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে যে তাহলে কি তিনি পুরনোদের মতামত নিতে চাইছেন বা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন। কারণ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যতই লম্পজম্প করুক, কেন্দ্রীয় নেতৃত্ব জানে যে তারা জবে থেকে বসেছেন, শুভেন্দু অধিকারী 20 সালের ডিসেম্বর মাসে দলে জয়েন করেছিলেন। সুকান্ত মজুমদার বিধানসভা ভোটের পরে তিনি দিলীপ ঘোষের জায়গায় রিপ্লেসমেন্ট হয়েছেন, তাকে সভাপতি করা হয়েছে, কিন্তু কোনো ভোটেই তারা তেমন কোনো ভালো ফল করে দেখাতে পারেননি। বরং দিলীপ ঘোষের আমলে ভালো ফল হয়েছিল। রাহুল সিনহার সময় বিজেপি রাজ্যে 2টি লোকসভা জিতেছিল, 14 সালে খাতা খুলেছিল আসানসোল এবং দার্জিলিং এ অবশ্য 2009 সালে জিতেছিল। যাই হোক, তাদেরকে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই হয়তো অমিত শাহ তাদেরকে বৈঠকে ডেকেছিলেন তাদের মতামত নেওয়ার জন্য। এবং দিল্লি নেতৃত্ব এও জানেন যে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা কি বলে তারা কোণঠাসা হয়ে রয়েছে বর্তমানে। সেই অবস্থা থেকে কাটানোর জন্যই হয়তো তাদেরকে নিয়ে আসা হয়েছিল এই মিটিং এ এবং তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। তো এখন যেটা জানা যাচ্ছে যে অন্দরের চর্চা যে এই দুজনকে আনার পরে স্বভাবতই হচ্ছে শুভেন্দু সুকান্ত অখুশি এবং আগামী দিনে এই দুজন আবার গলার কাঁটা হয়ে যায় কিনা তাই নিয়ে তারা চিন্তিত। তবে বিজেপির অন্দরের খবর যে যদি দিলীপ ঘোষরা যদি কেন্দ্রীয় নেতৃত্বের মদত পান, সেক্ষেত্রে তারাও তাদের মতো কিছু কিছু কাজকর্ম তারা করবেন বা পরিচালনা করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে হয়তো শুভেন্দু সুকান্ত অধিকারীরা না চাইলেও তাদেরকে হয়তো পাত্তা দিতে হবে। কারণ তা না হলে যেহেতু অমিত শাহ এবং নাড্ডাজি পার্টি প্রেসিডেন্ট এবং পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট, তারা তাদেরকে ডেকে নিয়ে এসে আমন্ত্রণ করেছে, মিটিং এ নিয়ে এসছেন এবং হয়তো মনে করছেন না যে এদেরকে ছাড়া চলবে, হয়তো তারা মনে করছেন না, সেই কারণে হয়তো এদেরকে তারা ডেকে নিয়ে এসছেন। এই কারণে শুভেন্দু সুকান্তরা যতই অখুশি হন, তাদেরকে অমিত শাহর এই সিদ্ধান্তকে ঢোক গিলতে হবে এবং আগামী দিনে হয়তো নতুন করে আবার হয়তো দিলীপ রাহুল সিনহার সঙ্গে শুভেন্দু সুকান্তদের আবার হয়তো ঠান্ডা লড়াই শুরু হবে। এখন সেই লড়াইটা কোন পর্যায়ে যায় সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। বা বিজেপির কর্মীরাও মনে করছেন যে আবার হয়তো দিলীপ ঘোষ পুরনো ফর্মে ফিরতে পারেন বা রাহুল সিনহা পুরনো ফর্মে ফিরতে পারেন। সেক্ষেত্রে তো সত্যি সত্যি অসুবিধার মুখে পড়বে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্ব। দেখা যাক কিভাবে ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।